দেখুন বন্ধুগণ, আজকে আমাদের পুকুরে মাছ ধরতে এসেছি। এটা বড় একটা মাছ ধরেছে বসিতে। এটা বড় মাছ। এটা কি মাছ? এটা আর মাছ। আর মাছ বুঝে আমাদের পুকুরে 6টা আর মাছ ছেড়ে দেওয়া আছে। তার মধ্যে এই যে দেখেন একটা বসিতে উঠে গেছে। এই মাছটা আমরা নিব না, এটা ছেড়ে দেবো, অনেক বড় হয় এই মাছগুলো। ওই পুকুরে দিয়ে আর এক পুকুরে দেবো। আর এক মাছ চলে যাবে। না না, যাবে না, আর মাছ যায় না। বড় পুকুরে দেবো, ছোট পুকুরের থেকে। এটা আমাদের বড় পুকুর, এটা ছোট পুকুর, দুইটা পুকুর একসঙ্গে। আমরা ওই মাছটা এই পুকুরে দেব। রুই মাছ। দেখুন বন্ধুরা, আবার একটা মাছ ধরেছে বসিতে। মাছটা তোলায় কঠিন, বড় মাছ, খুব দাবাদাবি করছে, টানাটানি করছে। এই মাছটা বড় মাছ মনে হচ্ছে। এই মাছটা এই যে বড় রুই, রুই মাছ, তরতাজা রুই মাছ। আর পেট দেখুন, এই যে রুই মাছ। পেটে মনে হয় ডিম হয়ে গেছে। ডিম হচ্ছে, ডিমের মাছ। ডিম হয়ে গেছে পেটে। এই মাছটা আমরা নিয়ে নেব। ছোটাছুটি করছে চলে যাওয়ার জন্য। মাছ, তেলাপিয়া মাছ, বড় মাছ। এটা তো বিশাল বড় তেলাপিয়া মাছ বা মোনাসিব বলে একে। এই মাছটা খেতে খুব সুস্বাদু। তো বন্ধুরা, যখন বড় মাছ ধরেছে, আরও মাছ ধরবো আমরা। মাছগুলো ধরে ধরে এই বস্তার মধ্যে রেখে দিচ্ছি, যাতে মাছগুলো না মারা যায়, জ্যান্ত থাকে। আর এই মাছটা রান্না করলে খেতেও ভালো লাগবে। এই যে দেখুন। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। এই যে সকালবেলা পুকুর পাড়ে এসেছি। অপূর্ব বাবা এখানে মাছ মারতে এসেছে বসিতে। সে যাই দেখি, আমি তো দেখিনি, দেখি কি মাছ ধরলো। দেখি কি মাছ। লাভ দিবে না তো, ওর বাবা, বড় তেলাপিয়ার মাছ। এই যে বড় একটা তেলাপিয়ার মাছ, আর একটা রুই মাছ। এই যে পেট ভর্তি ডিম। আর এই মাছ নিয়ে যে আমি রান্না করব। এই যে বর্ষার সময় তো ওল মানে স্বাদ বেশি হয়। তো অপূর্ব বাবা কাল হাট থেকে মান আনছে, মান দিয়ে আর এই মাছ দিয়ে আমি রান্না করব। আপনারা প্রথমতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই বর্ষার সময় তো সবচেয়ে মান কচু খেতে দারুণ লাগে, তাই আমি মান দিয়েই রান্না করবো আজ।
এই দুটা মাছ পেয়েছে, এই দুটা মাছই হয়ে যাবে। লাফি করছে, তাই মাছটা এই যে এখানে থুয়েছি। চলেন বাড়িতে যাই, যা কেটে বেছে দিই, একদম রান্নাঘরে চলে যাব। এই যে কত সুন্দর মাছ দেখেন একবারে। এই মাছ দিয়ে আর মানকচু দিয়ে রান্না হবে। এই মাছ আর এই যে মান, যে বর্ষাকাল, এবার মান খাওয়া নেই। বাড়িতে মান আছে, ওগুলো ছোট, তো অপূর্ব বাবা হাটের থেকে নিয়ে এসেছে। তো এই মাছে আর মানে খুব স্বাদ লাগবে খেতে। তুমি মানটাই কেটে নিব, তারপর মাছ কেটে নিব। মানটা কেটে নিব। আমার এখানে কাটা মান পাওয়া যায় হাটে। এই যে একদম সাদা ধপ ধপ করছে, দেখেন কত সুন্দর। আর এই মানটা আমি ছিলে নিয়ে সুন্দর করে চারকোনা করে কাটবো। মানটা একটু পুষ্ট করে তুলতে হয়। মানগুলো আমি ছোট ছোট করে কাটবো, কারণ ছোট ছোট করে কাটলে এর মধ্যে লবণ ঝাল হলুদ ঢুকবে, আর খাইতেও খুব অনেক স্বাদ লাগবে। এই যে আর তেলাপিয়ার মাছটা কাটা এখনো জ্যান্ত আছে, লড়াচড়া করছে। তো এই যে খুব শক্ত কাটা। বড় বড় পিস করবো। রুই মাছটা ওইভাবে কেটে নেব। যে ডিম হয়ে গেছে, মাছটা আমি ধুয়ে দিব। মাছ কেটে ধুয়ে পাকলে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর উনুনটা জ্বলে উঠেছে, এই যে মানটা সিদ্ধ করার জন্য তারাই তুলে তাইতে জল দিই। এই যে মানকচুটা দিয়ে দেবো। মানটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, নামিয়ে দিব। এই যে মানটা সিদ্ধ হয়ে গেছে। এই যে লবণ হলুদ, মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছ ভাজা তেলের মধ্যে মানকচুটা ভেজে নেব। চামচ লবণ, ভাজার সময় অল্প একটু দিয়ে দেবো হলুদ। এখন বেশি হলুদ দেবে না। মানটা আমি সুন্দর করে ভেজে নেব, কারণ মান ভাজা ভালো না হলে তরকারি খেতে স্বাদ লাগবে না। ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। সরষের তেল দিয়ে দিলাম। এটা কাঁচা মরিচ তিনটা, তেজপাতা, জিরা 5 গ্রাম, আদা ধনে বাটা, শুকনো মরিচ বাটা, জল, 1 চামচ লবণ, কিছু জল দিয়ে শিখি। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিব এখন।
তরকারিটা ফুটে দিতে এই ভেজে রাখা মাছটা দিয়ে দিই। এক চামচ জিরা মশলা গুঁড়া উপর দিয়ে ছেটে দেবো। তরকারিটা হয়ে গেছে না, আমি নেব। মা আজকে রান্না করলো এই মান কচু দিয়ে, আর বাবা মাছ মেরে এনেছে পুকুর থেকে বসে দিয়ে, সেই বড়শির মাছ দিয়ে আর এই হাটের কিনা মান কচু, এই হাটের কিনা মান কচু আর পুকুরের আমাদের পুকুরের মাছ এই দিয়ে রান্না হয়েছে। দারুণ লাগছে। এই মান সম্ভবত নারকেলি মান, অনেকক্ষণ ভাবিয়ে নেওয়ার পরেও কসকস করছে নারকেলের মতো, খেতে খুব ভালো লাগছে। এই মানটা অনেক দিন পরে খাচ্ছি। এই মাছ পুকুরের একদম টাটকা মাছ। মাছের স্বাদ আর কি বলবো, যত টাটকা মাছ এভাবে মেরে এনে খেতে পারবেন ততই ভালো লাগবে, এর স্বাদ ভুলতে পারবেন না। আপনারা এইরকম টাটকা মাছ দিয়ে ওল অথবা মান রান্না করে খেয়ে দেখবেন, যে এরকম সময়ে খুব ভালো লাগবে। এর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম এই আষাঢ় মাসে এরকম টাটকা মাছ দিয়ে ওল মান কচু রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। খুব ভালো লাগলো।